আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন ৩৪৮টি পদে সমাজসেবা অধিদপ্তর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো। বন্ধুরা, এখানে আপনারা মাত্র কয়েকটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৭ মার্চ ২০২৪ তারিখে। এটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ইতিপূর্বে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক একে রয়েছে প্রধান সহকারী, ১৩তম গ্রেড, বেতন ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০। ১৮ জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক ২ রয়েছে কম্পিউটার অপারেটর, ৪ জন লোক নিয়োগ করা হবে। ১৩তম গ্রেডে বেতন দেওয়া আছে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। দেখতে পাচ্ছেন ক্রমিক ২তে রয়েছে কম্পিউটার অপারেটর, ১৩তম গ্রেড, বেতন ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। ৪ জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, এবং কম্পিউটার টাইপিং এর গতি বাংলা ২৫ শব্দ, ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক ৩ রয়েছে ষাটরক্ষী কাম কম্পিউটার অপারেটর, ১৩তম গ্রেড, বেতন ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ৭ লিপিতে প্রতি মিনিটে টাইপিং এর গতি বাংলা ৫০ ও ইংরেজি ৮০ শব্দ গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার টাইপিং এর গতি বাংলা ২৫ ও ইংরেজি ৩০ গতি থাকতে হবে প্রতি মিনিটে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনা করার দক্ষতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক ৪ রয়েছে ইনস্ট্রাক্টর, ১৪তম গ্রেড, বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০। ২ জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক ৫ রয়েছে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স, ১৪তম গ্রেড, বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। ৩ জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এছাড়া অন্যান্য যোগ্যতা লাগবে, এখান থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক ৬ রয়েছে স্টোরিও টাইপিং মেশিন অপারেটর, ১৪তম গ্রেড, বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০। একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ বেল পদ্ধতিতে ইংরেজি, বাংলা, স্টোরিও টাইপিং মেশিন পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে। ক্রমিক ৭ রয়েছে ষাটরক্ষী কাম কম্পিউটার অপারেটর, ১৪তম গ্রেড, বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০। একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। ৬০ লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ৭০ ও বাংলা ৪৫ শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজি ৩০ ও বাংলা ২৫ শব্দ গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ফ্যাক্স, ইমেল পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ক্রমিক ৮ রয়েছে ফিল্ড সুপারভাইজার, ১৪তম গ্রেড, বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০। এখানে ২০ জন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ক্রমিক ৯ রয়েছে গ্রাজুয়েট টিচার, ১৪তম গ্রেড, বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। ১৪ জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে ব্যাচেলর অব গ্রাজুয়েশন বিএড ডিগ্রিধারী অগ্রাধিকার প্রাপ্ত হবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক ১০ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬তম গ্রেড, বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। ৫৭ জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দ গতি থাকতে হবে। এছাড়াও ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক ১১তে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, ৩১ জন লোক নিয়োগ করা হবে। ১৬তম গ্রেড, বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার টাইপিং এর গতি বাংলা ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দ গতি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক ১২তে রয়েছে হিসাব সহকারী, এখানে ৮ জন লোক নিয়োগ করা হবে। ১৬তম গ্রেড, বেতন দেওয়া আছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। দেখতে পাচ্ছেন এখানে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে বিভাগীয় প্রার্থীরা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক ১৩তে রয়েছে স্টোর কিপার, ১৬তম গ্রেড, বেতন ৯,০০০ টাকা থেকে ২২,৪৯০। ৪ জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ক্রমিক ১৪তে টেলিফোন অপারেটর,
16তম গ্রেড, বেতন 9,300 টাকা থেকে 22,490। একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টেলিফোনে PAVX সিস্টেম অপারেটিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 15তে রয়েছে বেঞ্চ সহকারী। 16তম গ্রেড, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। একজন লোক নিয়োগ করা হবে। এখানে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। 16তে রয়েছে নার্স। 16তম গ্রেড, বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 24,490 টাকা। 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে যে কোনো শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নার্সিং অথবা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে। 17তে রয়েছে কম্পাউন্ডার। 16তম গ্রেড, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে 32 জন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 18তে রয়েছে গাড়ি চালক। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। 16তম গ্রেড, বেতন দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, 1 থেকে 18 নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সে সকল জেলাগুলো হলো রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও মাগুরা, জালুকাঠি। এ সকল জেলার প্রার্থীরা 1 থেকে 18 নং পদে আবেদন করতে পারবেন না, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 19-এ রয়েছে ফটোকপি অপারেটর। বেতন দেয়া আছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। 18তম গ্রেড, 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কারিগরি প্রশিক্ষক নেওয়া হবে। এখানে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে 6 মাস মেয়াদী ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে, তবে শর্ত থাকে যে কম্পিউটার চালানোর পারদর্শী প্রার্থীর অগ্রাধিকার পাবেন। দেখতে পাচ্ছেন এখানে 21-এ রয়েছে হেল্পার। 20তম গ্রেড, বেতন দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 2 জন লোক নেওয়া হবে। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক 22-এ রয়েছে ফিল্ডার অ্যাটেন্ডেন্ট। 20তম গ্রেড, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। একজন লোক নিয়োগ করা হবে। যে কোনো শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবে। ক্রমিক 23-এ রয়েছে আয়া। 20তম গ্রেড, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। 24-এ রয়েছে অ্যাটেন্ডেন্ট। 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন। 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে SSC বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 25-এ রয়েছে দারোয়ান। 20তম গ্রেড, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। 4 জন লোক নিয়োগ করা হবে। ন্যূনতম 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং সুষম দেহের ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ক্রমিক 16-তে রয়েছে নিরাপত্তা প্রহরী। 20তম গ্রেড, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। 15 জন লোক নিয়োগ করা হবে। ন্যূনতম 8ম শ্রেণী পাশ হতে হবে এবং সুষম দেহের অধিকারী হতে হবে, তবে শর্ত থাকে যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মী বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 27-এ রয়েছে বাবুর্চি। 20 জন লোক নিয়োগ করা হবে। 20তম গ্রেডের চাকরি। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। ন্যূনতম 8ম শ্রেণী পাস। কুকিং এ ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক 28-এ রয়েছে সহকারী বাবুর্চি। 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং কুকিং বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 29-এ রয়েছে মালি। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। একজন লোক নিয়োগ করা হবে। ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং মালির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক 30-এ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী। 20তম গ্রেড, বেতনে দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। 4 জন লোক নিয়োগ করা হবে। ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে, তবে শর্ত থাকে যে সুইপার সম্প্রদায়ের প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হবেন। 31-এ রয়েছে অফিস সহায়ক। বেতন দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। 67 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত শিক্ষা বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 32-এ রয়েছে বার্তাবাহক। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। 8 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে SSC বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 19 থেকে 32 নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না
সে সকল জেলাগুলো হলো বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মেহেরপুর, বরিশাল ও ঝালকাঠি। এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সাধারণ প্রার্থীদের বয়স 1/4/2024 তারিখের ভিতরে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়া যারা কোটার মাধ্যমে আবেদন করবেন তারা বয়সের বিষয়টি এখান থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে dss.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এখানে আবেদন শুরু হবে 1 এপ্রিল 2024 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ 21 এপ্রিল 2024। দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 18 নং পদের জন্য আপনাকে পরীক্ষার ফি বাবদ 223 টাকা পরিশোধ করতে হবে এবং 19 থেকে 32 নং পদের জন্য আপনাকে 112 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। বন্ধুরা, আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনি যদি পরীক্ষার ফি পরিশোধ না করেন আপনার আবেদনটি বাতিল হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।